রাস্তার ধারে আমরা বট কৃষ্ণচূড়া কয়েকটি রোপণ করব, কারণ এখানে একটি দোকান রয়েছে, যার ফলে এই জায়গাটিতে অনেক মানুষের সমাগম, যার ফলে আমাদের একটা বট বৃক্ষর প্রয়োজন রয়েছে, জায়গাটি ছায়া করবে। ওই পাশে রোপণ করার কথা হয়েছিল, কিন্তু যেহেতু জমি রয়েছে, এদিকে পুকুর রয়েছে, তার জন্য এই জায়গাটাতে বেস্ট হবে। গাছটি বড় হলে কোনো রকম সমস্যা হবে না। তাই আমরা চেষ্টা করব এই সকল বট বৃক্ষ, অসত্য বৃক্ষ, বড় বড় যে বৃক্ষগুলো রয়েছে সেগুলো রোপণ করার জায়গা আমাদের এই সকল জায়গাতে রোপণ করতে। যেহেতু এটা রাস্তার ধার, তার জন্য গাছগুলোকে ঘিরে দেওয়ার জন্য আমাদের এরকম পাইপের ব্যবস্থা করা হয়েছে। কারণ গাছটি রোপণ করার পর আমাদেরকে যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হয়। আর এই সকল বট বৃক্ষগুলো আমরা সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে, এবং আজকে সুন্দর একটি জায়গাতে প্রতিষ্ঠা হচ্ছে। এটি আমরা সংগ্রহ করেছিলাম একটি দেওয়াল থেকে, তা আমরা সংগ্রহ করব এবং তার সঙ্গে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠা করব, এটাই আমাদের এখন সংকল্প। দেখাচ্ছি বটবৃক্ষটি এখন কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল প্রখর, যার ফলে গাছটি খুব সুন্দর সতেজ রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বট বৃক্ষ আর বট পাতা আমাদের গবাদি পশুগুলোর অনেকটা প্রিয় খাবার বট পাতাগুলো। তার জন্য এই পাতাগুলো যদি রাখি তাহলে গাছটির প্রতি আক্রমণটা হবে, যেহেতু রাস্তার ধার রয়েছে। তাই আমরা একটু চেষ্টা করছি পাতাগুলো কেটে দেওয়া, তাহলে আর সেই সমস্যাটা হবে না। শুধু উপরের যে মূলটা রয়েছে সেটা আমি রেখে দিলাম, আর বাদ বাকি শুধু পাতাগুলো কেটে দিলাম, তাহলে গাছটির প্রতি যে আক্রমণ গবাদি পশুর সেটা আর হবে না। হ্যাঁ, নিচে দিচ্ছি। উপরে পাশে জমি রয়েছে, তবু এটা কৃষ্ণচূড়া, আর আশা করছি কৃষ্ণচূড়ায় সমস্যা অতটা হবে না আমাদের এই জমির চাষের ক্ষেত্রে। তাই আমরা জমির ধারে কৃষ্ণচূড়াটা দিচ্ছি আর পুকুরের ধারে বটটা দিলাম। আজকে বৃক্ষরোপণ যে কয়েকটি ছিল সেটা প্রায় কমপ্লিট হলো, এবং চেষ্টা করব গাছগুলোর যত্ন নেওয়া। আর বিশেষ করে গাছগুলো খুব বড় সাইজের নয়, এটা মিডিয়াম সাইজ, 5 ফুট
5.5 ফুট, তাই একটু ঘেরার ব্যবস্থা করেছি যাতে গাছগুলো খেতে না পারে। তবে অবশ্যই যে বর্ষা চলছে এটা যদি আমাদের কন্টিনিউ এইভাবে বৃষ্টি হয় মাঝে মধ্যে, তাহলে আমাদের গাছগুলো এই বছরই অনেকটা বড় হয়ে যাবে, আমাদের গবাদি পশুদের খেতে পারবে না, লাগালের বাইরে চলে যাবে। তাই আমরা চেষ্টা করব বাঁচিয়ে তোলার। গাছ রোপণ করার পর সেটাকে যত্ন করে বড় করে তোলাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। এটা যেহেতু বট বৃক্ষ, তাই আমার মন মানলো না, তাই আমরা চেষ্টা করলাম যে গাছটিকে ঘিরে দেওয়ার পরেও তাই আমরা গাছটাকে বাঁচানোর যে একটা সংগ্রাম মানে গাছটি বাঁচাতে হবে, তার জন্য আমরা গাছটিকে যে কোনোভাবে দিতে হবে। এই নিয়ে এবং তুমি এটা দুটো নিই এই